মিউজিক, ফ্যাশন সহ বিশ্বময় ঘটে যাওয়া সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। 40 বছরের ক্যারিয়ারে এর আগে জিতের সঙ্গে কখনোই কাজ করা হয়নি টলিউড সুপারস্টার প্রসেনজিতের। এবার একসঙ্গে পর্দায় ফিরেছেন টালিপাড়ার এই দুই সুপারস্টার। দর্শকদের বহু অপেক্ষার পর অবশেষে নেটফ্লিক্সে হাজির খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। তাহমিনা তন্নি জানাচ্ছেন বিস্তারিত। শিল্পী কৈলাস খের বাংলার কোন রং দেখার কথা বলেছেন, সেই গল্পের এক চমক নিয়ে হাজির দেবাত্মা মণ্ডল ও তুষারকান্তি রায় পরিচালিত সিরিজ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। 40 বছরের ক্যারিয়ারে এবারই প্রথম জিতের সঙ্গে সুপারস্টার প্রসেনজিৎ। সিরিজটির প্রথম টিজারে দুজনের ভিন্ন লুক দর্শককে রীতিমতো চমকে দিয়েছে। দুই নায়কের লুক দেখে সিনেপ্রেমীরা অপেক্ষায় ছিল কবে মুক্তি পাবে সিরিজটি। অবশেষে 20 মার্চ নেটফ্লিক্সে হাজির খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। সিরিজে আইপিএস অফিসার অর্জুন মৈত্র রূপে ধরা দিলেন জিৎ। অন্যদিকে রাজনৈতিক নেতার চরিত্রে হাজির প্রসেনজিৎ। এছাড়াও পরমব্রত থেকে শাশ্বতর মতো রথী মহারথীরাই রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। রাজনীতির বেড়াজাল, পুলিশ প্রশাসন, শহরের বুকে ঘটে যাওয়া দুর্নীতি, অপরাধীদের দাপট সব মিলিয়ে ভিন্ন মোড়কে বাংলার অপরাধ জগতের কাহিনী খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। তাহমিনা তন্নি, সময় সংবাদ। কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস 2025। প্রতি বছরের মতো এবারও জমকালো আসরে শিল্পী, নির্মাতা, গল্পকার এবং কলা কুশলীদের সম্মান জানানো হয়েছে। গত কয়েক বছর ধরে এই তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশি শিল্পীরাও। জান্নাতুল দোলনা জানাচ্ছেন বিস্তারিত। কেউ হাঁটলেন লাল গালিচায়, কেউ দেখালেন নিজস্ব স্টাইলের জাদু। এ যেন এপার বাংলা ওপার বাংলার শিল্পীদের এক মনোমুগ্ধকর মিলন মেলা, যেখানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ ঋতুপর্ণা থেকে রাজ শুভশ্রী, নুসরাত ইয়াস সহ পুরো টলিপাড়া। শুধু তাই নয়, নজর কেড়েছেন জয়া চঞ্চলও। ভারতের অন্যতম জনপ্রিয় ও সম্মানজনক এই আয়োজনে সেরা সিনেমা, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী সহ মোট 25টি বিভাগে দেয়া হয়েছে পুরস্কার। সেরা সিনেমার পুরস্কার জিতেছে নির্মাতা জুটি নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের চলচ্চিত্র বহুরূপী। সেরা পরিচালকের পুরস্কারও পেয়েছেন তারা, এমনকি সেরা অভিনেতার পুরস্কারও পেয়েছেন শিবপ্রসাদ। আসরের সমালোচক ক্যাটাগরিতে যৌথভাবে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে চালচিত্র এখন ও মানিকবাবুর বেগ। বাবলি সিনেমায় অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন শুভশ্রী গাঙ্গুলি। সেরা অভিনেতা সমালোচক বিভাগে পুরস্কার পেয়েছেন অঞ্জন দত্ত। সেরা অভিনেত্রী সমালোচক বিভাগে বিজয়ের পরের জন্য পুরস্কার পেয়েছেন মমতা শঙ্কর। এছাড়াও এবারের আসরে ঢাকার শিল্পীদের মধ্যে জয়া আহসান, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী মনোনয়ন পেয়েছিলেন। তবে সিনেমার জন্য পুরস্কার পাননি কেউই। কিন্তু ফিল্মফেয়ারের গ্ল্যামার অ্যান্ড স্টাইল পর্বে ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার হয়ে অ্যাওয়ার্ড ঘরে তুলেছেন জয়া আহসান। জান্নাতুল দোলনা, সময় সংবাদ। হেমলক সোসাইটি মুক্তির পর কেটে গেছে দীর্ঘ 13 বছর। সফলতার এত বছর পর আবারও আনন্দকরের সঙ্গে দেখা হতে যাচ্ছে দর্শকের। টলিউডের এই দর্শক নন্দিত সিনেমার সিকুয়েল কিল বিল সোসাইটি নিয়ে আসছেন পরিচালক সৃজিত মুখার্জি। তার আগে সামাজিক মাধ্যমে এক পোস্ট করে এই নির্মাতা জানিয়েছেন অস্কার জয়ী হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির জীবন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করেছেন এই সিনেমা। মামুনুর রশিদ পনেলের রিপোর্টে বিস্তারিত। আত্মহত্যা, জীবনবোধ এবং ভালোবাসা হাত ধরাধরি করে চলে এই গল্পে। অস্তিত্ব সংকটের ব্যথার পাশাপাশি দেয় জীবনে ফিরে আসার ডাক। 13 বছর আগে নির্মিত হেমলক সোসাইটি সিনেমার সিকুয়েল কিল বিল সোসাইটি নিয়ে আসছেন নির্মাতা সৃজিত মুখার্জি, যে গল্পের অনুপ্রেরণায় আছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। 2003 সালে এক সাক্ষাৎকারে জোলি জানিয়েছিলেন 22 বছর বয়সে তিনি স্বেচ্ছায় মৃত্যুর কথা ভেবেছিলেন। তবে তার মৃত্যু যাতে আত্মহত্যা হিসেবে ধরা না হয় সেজন্য নিজেকে মারার জন্য একজনকে নিয়োগও দিয়েছিলেন এই অভিনেত্রী।
যদিও শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত থেকে সরে এসে হলিউডের একজন আইকন হয়ে ওঠেন তিনি। কিল বিল সোসাইটির হাত ধরে নতুন রূপে পর্দায় হাজির হবেন পরমব্রত। তবে এবার আগের মতো হাসি খুশি চরিত্রে নয়, এবার তিনি নিজের ভাগ্যের বদল ঘটাতে চান। পরমের সঙ্গে কোয়েল মল্লিকের পরিবর্তে দেখা যাবে কৌশানী মুখার্জিকে। এরই মধ্যে প্রকাশ পেয়েছে কিল বিল সোসাইটির প্রথম গান। অনুপম রায়ের সুরে নেই তুই আগের মতো শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন সোমলতা আচার্য। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে পড়া নভোচারী সুনিতা উইলিয়ামস দীর্ঘ 9 মাস পর মহাকাশ থেকে পৃথিবীতে ফেরায় বিশ্বজুড়ে নতুন জয়ের কেতন উঠছে। ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারীকে নিয়ে সমাজ মাধ্যমে উচ্ছ্বসিত তারকারাও। বিস্তারিত নিয়াজ শুভর রিপোর্টে। And we all know that when the going gets tough. যে যানে চড়ে তারা গিয়েছিলেন সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় মহাকাশেই আটকে পড়েন সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। একটা দীর্ঘ চ্যালেঞ্জ ও অ্যাডভেঞ্চারের সম্মুখীন হন তারা। 8 দিনের মহাকাশ সফর দীর্ঘায়িত হয় 9 মাসে। ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের মহাকাশযানে চড়ে অবশেষে পৃথিবীর বুকে পা রাখেন তারা। গোটা বিশ্বের কাছে এই জয় গৌরবের। বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সামাজিক মাধ্যমে সুনিতার একটি ভিডিও শেয়ার করে তাকে স্বাগত জানিয়েছেন। সুনিতাকে নিরাপদে এবং হাসিমুখে ফিরে আসতে দেখে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী। 9 মাস মহাকাশে কাটানোর জন্য অনেকটা মনের জোর প্রয়োজন, যা সুনিতা ও বুচ প্রমাণ করেছেন। সুনিতাদের মহাকাশযান পৃথিবীর সমুদ্র স্পর্শ করার ভিডিও শেয়ার করে তাদের সাহসিকতার প্রশংসা করেন খ্যাতিমান অভিনেতা জ্যাকি শ্রফ। সুনিতা ও বুচের এই অভিযানকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ অ্যাডভেঞ্চার হিসেবে আখ্যা দিয়েছেন দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবী। তার মতে এই গল্প অতুলনীয়। আর মাধবন তার সমাজ মাধ্যমে সুনিতার ছবি ভাগ করে নিয়েছেন। লিখেছেন, আমাদের প্রার্থনার উত্তর পেয়েছি। 260 দিনের বেশি মহাকাশে থাকার পর আপনি ফিরেছেন। ঈশ্বর আপনার এবং বাকি মহাকাশচারীদের মঙ্গল করুন। পুরো অভিযানে সুনিতার নিষ্ঠা ও একাগ্রতার প্রশংসা করেছেন রাকুলপ্রীত সিং। সুনিতার অর্জনে নিজেরাও যে গর্বিত সে কথাও জানিয়েছেন তিনি। অন্যদিকে এই ধরনের মুহূর্তই মানবতার প্রতিনিধিত্ব করে বলে জানিয়েছেন মানসী চিল্লার। এছাড়াও রবি কিষণ, কারিশমা কাপুর সহ অনেক তারকাই সামাজিক মাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন। নিয়াজ শুভ, সময় সংবাদ। এই ছিল বিনোদন বিশ্বের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।